একটা সুখী সমৃদ্ধ জীবন কাটিয়ে দেওয়ার জন্য যেই চিন্তা চেতনাগুলো এবং যেই মানুষগুলো আমাদের জন্য খুব জরুরি, আমি আজকে সেই বিষয়ে কিছু কথা বলবো। যেই মানুষগুলো আমাদের জন্য খুব জরুরি, যে পরিবারগুলো আমাদের জন্য খুব জরুরি, সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আমি আগে বলে নিচ্ছি যে জীবনের শুরুটাই হচ্ছে যেটা প্রথমে হ্যাপি থাকার প্রথম যেইটা মাধ্যম, সেটা হচ্ছে যোগ্যতা। একটা মানুষকে যোগ্যতা থেকেই একটা মানুষের মনুষ্যত্ব প্রকাশ পায়, একটা মানুষের সামাজিক অবস্থান, সামাজিক পরিচয় লাভ করে এই যোগ্যতা থেকেই। তাই নিজেকে আগে যোগ্য করে নিতে হবে, তারপরে যেটা সেটাও আমি বলছি। নিজেকে আগে যোগ্য করে নেওয়ার জন্য প্রথমেই আমাদেরকে গোল সেট করতে হবে। আমরা আসলে কি করতে চাচ্ছি, আমরা আসলে কি করতে পারবো, কোনটা আমার জন্য ভালো হবে, আমি কোনটাতে কমফোর্ট, এবং এই গোল সেট করে সেই মতে আগানো। কখনোই কোনো কাজকে ছোট মনে করা না, নিজের বাহুবলকেই সবচেয়ে বড় বল মনে করতে হবে। কখনোই কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না, সহযোগিতা চাইতে পারবেন এবং পথ নির্দেশক নির্ণয় করতে পারবেন, মানে পথ নির্দেশক যিনি ওরকম কামনা করতে পারবেন, কিন্তু আপনাকে একদম সঠিক পথে নিয়ে বসিয়ে দেবে এমন আশা কখনোই করা উচিত না। তো এইভাবে যদি আমরা আমাদের নিজেদের চিন্তা চেতনাকে গ্রহণ করি, মানে নিজেদের চিন্তা চেতনাকে পরিচালিত করি, তখনই আমরা কেবল কামিয়াব হতে পারবো। শুধু যোগ্যবান হলেই হবে না। এই মানুষগুলোর সঙ্গে, যেই মানুষগুলোর সঙ্গে আমাদেরকে জীবন কাটাতে হবে, একটা সুখী সমৃদ্ধ জীবন পেতে হলে সেই মানুষগুলো নির্বাচনের সময়ও খুবই কেয়ারফুল থাকতে হবে। একটা কর্মমুখী পরিবারে সবসময় বিয়ে করতে হবে। আমরা যারা ছেলে মেয়েদেরকে বিয়ে করাবো কিংবা যারা আপনারা বিয়ে করবেন, তাদের সব সময় এই বিষয়ে খুব কেয়ারফুল থাকতে হবে যে অভিজাত্য, চাকচিক্য এবং বড়লোক দেখে, সম্মানিত দেখেই তাদের ঘরের মেয়েকে কিংবা তাদের ঘরের ছেলেকে বিয়ে করালেই কিন্তু সুখ সমৃদ্ধ আসবে না। বিশেষ করে যদি আপ লেভেলের মেয়ে এবং একটু লো লেভেলের ছেলে হয়, তখন কিন্তু বাইরে থেকে দেখতেই ভালো লাগে যে বড়লোকের মেয়েকে বিয়ে করেছে, বাহ কি জীবন, কি ভালো, কিন্তু আসলে তাদের দাম্পত্য জীবন, তাদের ঘরের মধ্যে যে আভ্যন্তরীণ যে লাইফস্টাইল, ওটা কিন্তু কখনোই ভালো হয় না, কখনোই ভালো হয় না। এই জন্যই নিজের সুখটাকে নিজেকে তৈরি করে নিতে হবে। এই জন্য নিজেকে আগে যোগ্য করে নিতে হবে। একটা ছেলেও একটা মেয়েও দুজনই দুজনের প্রতি, মানে নিজেদের প্রতি অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। নিজেদের ক্যারিয়ার আগে গড়ে তারপরে দুজন নির্বাচন করে যদি একসাথে থাকার মতো মনে হয়, তারপরে সংসার করলে সেই সংসারটাই হয় সবচেয়ে সুখের, এবং তাদের সংসারটাকে তারা যুদ্ধক্ষেত্র মনে করে এবং তারা আর নড়চড় হয় না অন্যদিকে। একদম খাঁটি কথা এটা, যে যারা খুব কষ্ট করে যুদ্ধ করে সহযোদ্ধা হয়ে সংসার শুরু করে, তারা কখনোই এলোমেলো জীবন কাটায় না। আর এই যে যারা আপ ডাউন বিয়ে করে থাকেন কিংবা আপ ডাউন একটা সম্পর্ক হয়ে থাকে, এদের কিন্তু একটা পর্যায়ে আসলে দাম্পত্য জীবন ওটা থাকে না, ওটা হয়ে যায় একটা নরক। কারণ আমি বলবো পৃথিবীতে সবচেয়ে কষ্টের জেলখানাই হচ্ছে অশান্তির একটা সংসার। সংসারটা হচ্ছে আশ্রয়, সংসারটা হচ্ছে ভালো থাকার একটা জায়গা। কি সুন্দর নীড়, আমরা ঝড় বৃষ্টি রোদ সব কিছুতেই আশ্রয় পাই এই আমাদের এই ঘরটাতে। তো এই ঘরের মানুষগুলো যদি সত্যিই নিজেদের জন্য আরামদায়ক না হয়, নিজেদের জন্য যদি সুইটেবল না হয়, তখন কিন্তু এটা খুব কষ্টদায়ক হয়ে যায়। এর চেয়ে কঠিন আর কিছু হয় না, কারণ এটা কাউকে বলাও যাবে না, কাউকে সহ্যও করা যাবে না, নিজেও সহ্য করা যাবে না। এই জন্যই সবসময় নিজের যোগ্যতায় নিজেকে যোগ্যবান করে নিতে হবে, নিজের চিন্তা চেতনায় কর্মফল দিয়ে, পরিশ্রম দিয়ে, এবং বিবাহের ক্ষেত্রেও সবসময় সমান লেভেলেই বিয়ে করা উচিত। এবং অবশ্যই বিশেষ করে ছেলেদেরকে বলছি যে, কিংবা ছেলেদের গার্ডিয়ানদেরকে বলছি, অবশ্যই একটা কর্মমুখী পরিবারে বিয়ে করাবেন, যেই পরিবারে সবাই কাজ করে এবং তাদের মন মানসিকতা খুবই উন্নয়নশীল, তারা প্রগতিশীল, পরিশ্রমী। তারা যদি গরিবও হয় তবু ওই ঘরের মেয়ে কিংবা ওই ঘরের ছেলে খুব ভালো হয়, তারা স্বামী স্ত্রী হিসেবে সহযোদ্ধাই হয়। আর যারা সহযোদ্ধা হয়ে জীবন পার করে, তাদের জীবনটা অত্যন্ত সুন্দর হয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।